হ্যালো, আমরা এখন আছি বগুড়া জেলা ধুনুর থানার গোপালনগর ইউনিয়ন মহিষরা গ্রামে। আমরা আছি এখানে একদিল বাবা পীর সাহেবের মাজারে। আমরা এনাদের লোক এখানে অনেক লোকজন আছে, তাদের সাথে একটু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সাথে একটু কথা বলবো। আসলে এখানে যে সাহিত্য আছেন, উনি নাম শুনছি, উনি একদিল পীর। তো ওনার সম্পর্কে আপনি একটু কিছু যদি বলতেন। হাতে নেই বল। জয় গুরু। আমি তরিকুল ইসলাম জুলমত, মানিকগঞ্জের মহারাজ আবুল সরকারের খেলাফতপ্রাপ্ত খলিফা। আমার বাড়ি বগুড়ায়, পার্শ্বের ইউনিয়ন ধনুর থানা, মথুরাপুর ইউনিয়ন, দেরুহাটি গ্রাম। আমি মাঝে মধ্যেই বাবার এখানে আসি। আসলে আমাকে যে কথা বলা হয়েছে যে একদিল বাবার সম্বন্ধে কিছু বলতে, আসলে একদিল সম্বন্ধে বলতে গেলে আমাদের এই আমরা বলতে পারবো না। কারণ হলো এই যে একদিল বাবা ইনি অসামান্য একজন মানুষ, ওনার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। পাশাপাশি আমরা ছোটোবেলায় অনেক বড় বড় মুরব্বীরা যারা একদিলের গান করত, সেই একদিল গানের ভিতরে পাইতাম ওনার মার নাম ছিল আশিক নুরি, তেনারই ছেলে একদিল পীর। আশিক নুরির কোনো সন্তান ছিল না, সেখান থেকে আল্লাহর কাছে অনেক মানামানসাত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করে, সেখান থেকে এই একদিল বাবাকে আশিক নুরি পায়। সেইখানে একটি কথাই আছে, গানের কথাই আছে যে একটি পুত্র দাও না আল্লাহ, বানাই গলার কাঠি, মইলে দিব বাঁচলে দিবে অন্য বস্ত্র, মইলে দিবে মাটি। সেই আমাদের একদিল বাবার মাজার। এইটা গোপালনগর ইউনিয়ন, ধনুর থানা, বগুড়া জেলা, মহিষরা গ্রাম। সেইখানে একদিল বাবার মাজারে আমরা এসেছি। আর আমাকে যে বলা হয়েছে যে একদিল বাবার মাজেজা সম্বন্ধে, আসলে ওনার মাজেজা সম্বন্ধে কি বলবো, উনি অফুরন্ত মাজেজা। কিন্তু আমরা যেমন সবার উপর রাগ করি না, আবার অনেক সময় রাগ করি, আর একদিল বাবা রাগ করেনই না। আর উনি যদি হঠাৎ করে কারোর উপর রাগ করেন, তাহলে সে বুঝতে পারে যে তারপরে একটু হলেও সে মনক্ষুণ্ণ হয়েছে, সে বুঝতে পারে, নিজেই বুঝতে পারে। তাই আমাদের এই মাজারটিতে যেনারা আছেন, এটা মহিষরা ফকির বাড়ি, এনারা পূর্বপুরুষ থেকেই আজ অবধি পর্যন্ত এই মাজারের খেদমত করতেছেন। ছেলে মেয়ে, ছোট বড়, চাকরিজীবী এবং বাড়িতে যারা আছেন সকলেই এই মাজার দেখাশোনা করে। পাশাপাশি আমরা যারা পার্শ্ববর্তী এলাকার বা পার্শ্ববর্তী গ্রামের বা এই গ্রামের অন্যান্য মানুষ যারা আমরা এই মাজারকে যারা পছন্দ করি, মাজারকে যারা ভালোবাসি, আমরাও আসি এখানে খেদমত করার জন্য, বাবার কাছে আশীর্বাদের জন্য। হাজারো মানুষ আসে প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এইখানে লোক সমাগম হয়। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে এইটা হলো নিবিড় একটা পল্লী গ্রাম। এইটা যদি কোনো শহর কেন্দ্রিক হইতো, তাহলে হাজার হাজার মানুষ সেখানে ঢল নামতো। আজকে বাবার মাজারে কাজ চলছে, এখানে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি কাজ করে গেছে, এটা খোলামেলা আছে, আরও কাজ হবে। কিন্তু যে পরিমাণ অর্থের দরকার থাকে, আমাদের এই এলাকাটাও অনুন্নত এলাকা, তো আমরা সবাই দরিদ্র মানুষ, আমরা ওইভাবে বাবার এই মাজারের জন্য ওইভাবে সহযোগিতা করতে পারি না। তো যদি সেই রকম কেউ যদি মানে সহৃদয় ব্যক্তি হয়তো বা এই মাজার দেখতে আসতো, সেও বুঝতে পারতো যে আসলে আমরা কত কষ্টে আছি বাবাকে নিয়ে। তো পাশাপাশি আর কি বলবো, যে এই মাজারের উন্নতি কামনা করে বাবার কাছে দোয়া চেয়ে সারা বিশ্বের যত ভক্তবিন্দু সকলের কাছে দোয়া চেয়ে, পাশাপাশি আমার বাবা মহারাজ আবুল সরকার, তিনি অসুস্থ হয়েছেন,
তার শরীর একটু খারাপ। আমি একদিল বাবার কাছে আশীর্বাদ চাইবো যে আমার বাবা যেন ভালো হয়ে যায়, এই নিবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এখন আমরা মাজার প্রাঙ্গণের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং একজন খাদেমকে দেখতে পাচ্ছি। এখানে মাজারে যিনি আছেন তার খাদেম।